আসসালামু আলাইকুম। ইসরাত টাইপিং সেন্টার থেকে সংযুক্ত আরব আমিরাত আবুধাবি মুসাফা 44 থেকে আমি ইসরাত জাহান আজকে যে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বা যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চলা স্ক্যামিংগুলো নিয়ে। আমরা সাধারণ প্রবাসী যারা আছি, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আমাদের সাথে যে যে বিষয়গুলো বর্তমানে খুব বেশি যেটা লক্ষ্য করা যাচ্ছে, কিভাবে আমাদের সাথে স্ক্যামিংগুলো হয় সেই বিষয়ে আজকে আপনাদের সাথে একটা সতর্কতামূলক ভিডিও আমি ইসরাত জাহান বানাতে যাচ্ছি। এই ভিডিওতে আপনাদের বোঝার স্বার্থে আমি কিছু ভিডিও অ্যাড করে দিব, কিছু ক্লিপ দিব এবং কিছু ছবি দিব কিভাবে আমাদেরকে এখানে প্রতারিত হতে হয়, কিভাবে আমরা সাবধানতা অবলম্বন করব। চলুন ভিডিওটা দেখি। আমাদেরকে ইমোতে, হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন কলের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, সেন্ট্রাল ব্যাংক থেকে ইমেলের মাধ্যমে যেইভাবে প্রতারিত হয় সেই স্টেপগুলো আমি এই ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করব। बाबा देखो तुमको सीआईडी शर्ता दुबई पुलिस तुमको कॉल कर रहा है। हमारा सीआईडी शर्ता दुबई पुलिस ने तुमको कॉल किया। क्यों हमारा सीआईडी शर्ता क्या हो गया मेरा? तुमको सीआईडी शर्ता कॉल कर रहा है। तुम्हारा नेम में कंप्लेन आया मरकज सीआईडी में, तुम 250 का ऑनलाइन परचेजिंग किया। हमारा बैंक एटीएम कार्ड से। हाँ किया था। एटीएम कार्ड कौन आदमी इस्तेमाल करता है? ओके। करता है या कोई और आदमी इस्तेमाल करता है? वो कौन? मेरा मैं किया। अभी एटीएम कार्ड किधर है? मेरे पास। तुम्हारा पास है। देखो अभी सीआईडी शर्ता दुबई पुलिस तुमको बाबा वीडियो कॉल करेगा। हमारा सीआईडी शर्ता दुबई पुलिस, अभी तुम हमारा वीडियो कॉल उठाओ। हाँ ठीक है, करेगा। तुम्हारा कार्ड के इन्वेस्टिगेशन चेक करता है। ठीक है। तुम्हारा कार्ड से ऑनलाइन ठीक है कर दो। ओके मैं वीडियो कॉल कर रहा है। ओके कर दो। सबूर शोया वीडियो कॉल नहीं है, क्यों नहीं है? कौन है बाबा? बाबा ये मरकज सीआईडी तुमको कॉल कर रहा है। किधर? सभी नहीं है, वीडियो नहीं की। वीडियो किधर है? दुबई पुलिस किधर है? तुम्हारा एटीएम कार्ड कैमरा के सामने करो। किधर है एटीएम कार्ड? क्या कौन सा एटीएम कार्ड? वीडियो किधर है? सामने हो। हमारा एटीएम कार्ड कैमरा के सामने करो। पहले तो आप ঠিক এইভাবেই আমাদেরকে ইমো থেকে দুবাই পুলিশ নামে কল করা হয় এবং আমরা সাধারণ জনগণ তো বুঝতে পারি না, আমরা ভয় পেয়ে যাই। ভয় পেয়ে তারা ঠিক যেভাবে আমাদেরকে বলে ঠিক সেভাবে আমরা করি। তো তারা বেশিরভাগই এরা আসলে অ্যাকাউন্ট বা আপনার ব্যাংক কার্ড সম্পর্কে জানতে চায়। তো আপনি যখন আপনার অ্যাকাউন্ট বা ব্যাংক কার্ড সম্পর্কে তাদেরকে বলেন, তো তারা ডিটেলস নিয়ে নেওয়ার পর আপনার যদি ব্যাংকে যে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট তারা হ্যাক করে আপনার পুরো ব্যালেন্সটা তারা নিয়ে যায়। আমাদের সাথেও ঠিক সেমভাবে ইমো থেকে কল আসাতে আমরা যেহেতু ব্যাপারটা বুঝতে পেরেছি তাই ভিডিও করতে সক্ষম হয়েছে। তো তাদের সাথে অ্যাকচুয়ালি তাল মিলিয়ে গিয়েছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে। ঠিক আমার সেম একজন ক্লায়েন্টের সাথে ইমুতে বাংলাদেশ দূতাবাস নামে ইমু থেকে কল আসছিল এবং ওনাকে ঠিক যেভাবে তারা বলেছিল কিছু পাসওয়ার্ড বা পিন বলেছিল, যেটা উনি বলেছিল ওনাকে টাইপ করার জন্য, উনি সেমভাবে টাইপ করার পর ঠিক ওনার ফুল মোবাইলের অ্যাক্সেসটা তাদের ডিভাইসে কানেক্ট হয়ে যাওয়ার পর ওনার ভয়েসটা কমপ্লিটলি তারা ডুপ্লিকেট করে ওনার আত্মীয় স্বজন এবং বন্ধু মহলের ভিতরে যোগাযোগ করতে থাকে একজনের পর একজন। যোগাযোগের মাধ্যমে উনি ভয়েস দিতে থাকে যে আমার কিছু টাকার দরকার, আমাকে বিকাশ করো। ঠিক এইভাবে ওনার সাথে প্রতারণাটা করা হয়। हिंदी माफी मालूम? हिंदी इंग्लिश 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 नो इंग्लिश किधर? कार्ड है यार, कार्ड 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 صبر कार्ड प्लीज. ओके इंतजार. इंग्लिश
Come. I'm waiting. Okay. Okay. আশা রাখি এই ভিডিওটা দেখে আপনারা সতর্ক হবেন। এই ধরনের কোনো ভিডিও আসলে, কোনো কল আসলে আপনারা কখনোই তাদেরকে ভয় পাবেন না এবং কোনো রকম তথ্য দিয়ে সহযোগিতা করবেন না। আপনারা তার লাইনটা কেটে দিবেন এবং তাকে ব্লক করে দিবেন। সেই সাথে সেন্ট্রাল ব্যাংকের থেকে এরকম আপনার হোয়াটসঅ্যাপে এবং এরকম ছবি দিয়ে ইমুতে ফোন আসলে আপনারা আশা রাখি সতর্ক হয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।